আলাইকুম। আমরা জানি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, আবার অন্যদিকে যারা যায় যে সুশিক্ষিত জাতি মাতৃ স্বশিক্ষিত। এই কথাগুলো আমরা যতটা জানি তার থেকে অনেক কম বেশি বিশ্বাস করি। যদি কথাগুলোকে আমরা বিশ্বাস করি তখনই আমাদের অবস্থা, আমাদের পারিপার্শ্বিক যে সমস্যাগুলো সেগুলো অনেকগুলো সমাধান বের হয়ে আসবে। তো আমার কথা হচ্ছে, বর্তমানে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার অনেক ভালো দিক আছে, যে দিকগুলোকে আমরা গ্রহণ করতে পারি না। গ্রহণ করতে না পারার পেছনে অনেকগুলো সীমাবদ্ধতা আমাদের উপর কাজ করে। সেগুলো রাজনৈতিক সীমাবদ্ধতা, অর্থনৈতিক সীমাবদ্ধতা এবং একই সাথে সামাজিক সীমাবদ্ধতা। এখন আমার কথা হচ্ছে, এই সীমাবদ্ধতাগুলোকে আমরা কীভাবে কাটিয়ে উঠতে পারি। যদি সেই সীমাবদ্ধতাগুলোকে কাটিয়ে উঠতে পারি, তখনই আমার দেশের প্রকৃত শিক্ষা ব্যবস্থার যে সুফল পাওয়ার কথা, সেই আমি সুফলটা ভোগ করতে পারব। আমি এখন সামাজিক ব্যবসার যে অংশটি নিয়ে কথা বলছি, সেটি হচ্ছে সেই শিক্ষা ব্যবস্থার সফলতা ভোগ করার জন্য একটি বৈজ্ঞানিক এবং একটি লেটেস্ট পদ্ধতি, সেই পদ্ধতির দিকে আমি একটু এগিয়ে যাব। আচ্ছা, আমরা যদি বাংলাদেশের যে শিক্ষার বর্তমান অবস্থা, অর্থাৎ সেই অবস্থার দিকে লক্ষ্য করি, তাহলে দেখব যে প্রাথমিক অবস্থা বেশিরভাগ ক্ষেত্রে আমরা শতভাগ ভর্তি নিশ্চিত করতে পারছি, কিন্তু একটা সময় পর সেই শিক্ষার অন্তর্ভুক্ত যেসব শিশু গ্রামাঞ্চলে এবং যারা অর্থনৈতিকভাবে খুবই দুর্বল অবস্থান করছে, তারা স্কুলে ভর্তি হচ্ছে এবং একটা সময় পর তারা স্কুল থেকে ঝরে পড়ছে। আবার আমরা যদি মাধ্যমিক পর্যায়ে যাই, তাহলে দেখবো যে সেখানে ঝরে পড়ার পরিমাণটা আরও অনেক বেশি। এর পেছনে কিন্তু অর্থনৈতিক কারণটা যেমন জড়িত আছে, তেমনি এখানে আমরা দেখবো যে শিক্ষা ব্যবস্থার যে ত্রুটি, কিংবা আমার শিক্ষাটা যতটা বেশি সহজলভ্য হওয়ার কথা ছিল সেটা না হয়ে বরং এখানে একটা ব্যবধান বা একটা বৈষম্যের মধ্য দিয়ে যেতে হচ্ছে, যার ফলে এই ঝড়ে পড়ার যে হার সেটা বেড়ে যাচ্ছে। তো এখানে আমি মনে করি যে একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে যে শিক্ষাটাকে আমরা যেহেতু বোঝার জন্য যতটুকু সহজ করা উচিত, যতটুকু সহজ না করে সেটাকে অনেক বেশি জটিল করে ফেলি অনেক ক্ষেত্রে। তো সেই জটিল করার কারণেই আমাদের ছেলেমেয়েরা শিক্ষার প্রতি অনীহাগ্রস্ত হয়ে পড়ে এবং একসময় তারা পড়াশোনাটাকে ইস্তফা দিয়ে অন্য কাজে লেগে যায়। আবার দেখা যাবে যে প্রাইমারি শিক্ষা ব্যবস্থায় পাশের হার অনেক বেশি। আবার আমি যদি উচ্চ মাধ্যমিক অবস্থায় আসি, তাহলে সেটা পাশের হারটা আরও অনেক কমে গিয়ে উচ্চশিক্ষা পর্যায়ে সেটার সংখ্যা একেবারেই কমে যাচ্ছে। অর্থাৎ এখনও আমাদের দেশের প্রায় 12 থেকে 20 লাখ ছেলে মেয়ে প্রতি বছর প্রাইমারি শিক্ষায় অন্তর্ভুক্ত হচ্ছে। অন্যদিকে আমি যদি উচ্চশিক্ষার দিকে তাকাই, তাহলে দেখবো যে মাত্র 5 থেকে 6 লাখ ছেলে মেয়ে উচ্চশিক্ষার জন্য এগিয়ে আসছে এবং অন্তর্ভুক্ত হচ্ছে। কিন্তু কেন এই প্রায় 15-16 লাখ ছেলে মেয়ে ঝরে পড়ছে? এর পিছনে মূল কারণ যেটা আমার মনে হয়, আমরা অনেক ক্ষেত্রে যে শিক্ষার বৈষম্য, অর্থাৎ শিক্ষার সাথে যে বাণিজ্যিক সম্পর্ক, সেটাকে অনেক বেশি বড় করে তুলি, যার ফলে আমাদের অর্থনৈতিক ভাবে যারা পিছিয়ে আছে তারা সেই শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়। কীরকম? সাধারণত আপনি যদি ফলাফলগুলোকে বিশ্লেষণ করেন, অর্থাৎ আমি পাবলিক পরীক্ষাগুলোর ফলাফলের কথা বলছি, এসএসসি, এইচএসসি যে প্রাথমিক ফলাফলগুলো যদি বিশ্লেষণ করেন, তাহলে কী দেখবেন যে প্রাথমিক এবং প্রত্যেকটা পর্যায়ে দেখবেন যে শিক্ষার হার সেটা হচ্ছে যে শহরাঞ্চলে অনেক বেশি এবং গ্রামাঞ্চলে অনেক কম। আবার আপনি যদি ভালো ফলাফলের দিকে তাকান, অর্থাৎ আমি যদি এখনকার যেটা স্ট্যান্ডার্ড ফলাফল GPA 5 কিংবা GPA 4, সেটার দিকে দেখবেন যে ভালো ফলাফল অর্জন করতে বেশিরভাগ ছেলে মেয়ে হচ্ছে শহরের দিকে। এর কারণ হচ্ছে আমার যে ভালো শিক্ষকেরা আছেন, তারা অধিকাংশ ক্ষেত্রে গ্রামের শিক্ষাকে অবহেলা করেন এবং তারা গ্রামে গিয়ে শিক্ষাদান করতে উৎসাহিত হন না। এর পেছনে অবশ্য অর্থনৈতিক কারণটা অনেক বেশি জড়িয়ে থাকে, কারণ তারা মনে করেন যে গ্রামে গিয়ে পড়ালে অনেক কম টাকা পাওয়া যাবে, এখানে কোচিংয়ের যে ব্যাপারটা আছে কিংবা প্রাইভেট পড়ানোর যে ব্যাপারটা আছে সেখানে তারা এই সুযোগটা পান না বা এই সুযোগ থেকে বেশি উপকৃত হন না, যার ফলে তারা শহরাঞ্চলের দিকে ধাবিত হন এবং শহরাঞ্চলে গিয়ে তারা শিক্ষাদানে উদ্বুদ্ধ হন। তো আমার এখানে এইগুলো তুলে ধরার কারণ হচ্ছে, আমি এমন একটা শিক্ষা ব্যবস্থা বা এমন একটা শিক্ষা পদ্ধতির দিকে আমি আমার বিজনেস থেকে পরিচালিত করবো, যার ফলে গ্রামের বাচ্চা থেকে গরিব থেকে শুরু করে শহরের ধনী সবাই এই সুফল ভোগ করতে পারে। কীভাবে সম্ভব সেটা? আমরা সবাই এখন কিছু পায়োনিয়ারের কথা জানি। যেমন আমরা যদি ওয়ার্ল্ড পায়োনিয়ারের কথা বলি, তাহলে খান একাডেমি, সালমান খান এমন একটা শিক্ষা পদ্ধতি, এমন একটা লেকচার মডিউল তৈরি করেছেন, যার মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তের ছেলে মেয়েকে ইংরেজির মাধ্যমে খুব সহজেই শিক্ষাদান করা সম্ভব। আবার আমি যদি বাংলাদেশের রিটেন মডিউলের কথা যাই, তাহলে দেখবো যে সাইফোর্স ইংরেজি শিক্ষার ক্ষেত্রে অনেক বেশি গতানুগতিক, অনেক বেশি সাইন্টিফিক এবং অনেক বেশি গতিশীল একটা ধারা নিয়ে আসছেন, যেটা আমাদের ছেলেমেয়েদের ইংরেজি শিক্ষা থেকে উদ্বুদ্ধ করছে। আমি এই ধরনের ব্যবস্থাগুলোকে একীভূত করে একটা নতুন তথ্য দিতে চাই, যে তথ্যের মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা খুব সহজেই শিক্ষা গ্রহণ করতে পারবে, স্কুল কলেজে না গিয়ে ঘরে বসে। এখন আমি জানি যে বাংলাদেশের প্রতিটি মানুষের হাতে মোটামুটি মোবাইল ফোন পাওয়া যায় এবং বেশিরভাগ মোবাইল ফোনই হচ্ছে মাল্টিমিডিয়া মোবাইল ফোন, এবং সেই মোবাইল ফোনগুলোতে কিন্তু ভিডিও সাপোর্টেড। কাজে আমি যদি এমন একটা লেকচার মডিউল তৈরি করতে পারি, যে লেকচার মডিউলটাতে আমার
টেক্সট বুককে কেন্দ্র করে, অর্থাৎ সিলেবাস অনুযায়ী আমি একটা লেকচার তৈরি করবো, যে লেকচারগুলোতে আমার লেকচার থাকবে, পাশাপাশি যেসব ডেটা, যেসব ফিগার এটার সাথে ইনকর্পোরেট করা যায় সেগুলো ইনকর্পোরেট করে দিবে, এবং একটা পারফেক্ট লেকচার মডিউল তৈরি হবে, যে লেকচার মডিউলটা এই বিষয়ে কম্পিউটার এবং একই সাথে আমার মোবাইল ফোনে রান করানো যাবে। ফলে ছেলেমেয়েরা সহজেই ওখান থেকে ইজিলি শিখে নিতে পারবে, যার ফলে তাদের শিক্ষকের দ্বারস্থ হওয়ার একেবারেই দরকার নেই, এবং কোচিং মুখী শিক্ষা এখন চলছে, কোচিং বা প্রাইভেট মুখী শিক্ষা, সেই শিক্ষার দিকেও মানুষকে এগিয়ে যেতে হবে না, তারা সহজেই হাতের কাছে ঘরে বসে শিক্ষাটাকে অর্জন করতে পারবে যখন তার মন চায়। আবার আমরা এটা খুব ভালো করেই জানি যে ANZ প্ল্যানেট কিংবা ডিসকভারি, এই চ্যানেলগুলোর মাধ্যমে যে পরিবেশ বিষয়ক অনেক শিক্ষাকে বা প্রাণী সম্পর্কিত অনেক শিক্ষাকে কিন্তু খুব সহজে আমাদের কাছে তুলে ধরা হচ্ছে। আমাদের ছেলেমেয়েরা সেটার দিকে অনেক বেশি আকৃষ্ট হচ্ছে, সেগুলো উপভোগ করছে এবং পাশাপাশি অনেক কিছু শিখছে। কাজেই আমার পাঠ্যপুস্তকের সাথে বইয়ের যে পড়াশোনাগুলো আছে সেগুলোর সাথে যেসব এরকম মুভি, যেসব সিনেমা, যেসব অংশ বা চ্যানেল অতপ্রতভাবে জড়িত, আমরা কিন্তু সেখান থেকে কিছু অংশ নিয়ে এদের সাথে এমনভাবে একীভূত করে দিতে পারি এডিটিংয়ের মাধ্যমে, যার ফলে আমাদের ছেলেমেয়েরা আরও বেশি বুঝবে এবং তারা যেটা ভয় কাজ করে সেই ভয়টা চলে যাবে। আরেকটা জিনিস আমার কাছে খুব আশ্চর্য মনে হয় যে একটা ইন্টারমিডিয়েট বা SSC লেভেলে এমন কি আছে ফিজিক্সের বইয়ে বা এমন কি কেমিস্ট্রিতে আছে যেটার জন্য ছেলেমেয়েরা ফেল করবে, অর্থাৎ 30% 40% মার্কস পাবে না, এমন কোনো কিছু নেই যেটার জন্য পড়লে 40% মার্কস পাওয়া অসম্ভব। কাজেই আমার এই জায়গাটা থেকে যে আমার উদ্বুদ্ধতা যে আমরা এমন কিছু একটা করতে চাই যে ছেলেমেয়েরা অন্তত থেকে স্কুলে না গিয়ে হলেও 40% মার্কস পায়, ফেল তো দূরের কথা। অর্থাৎ আমি আগামী বাংলাদেশে শতভাগ সাফল্য অর্জন করার জন্য একটা পদ্ধতি, এটা বৈজ্ঞানিক পদ্ধতি, এটা অর্থনৈতিক পদ্ধতি এবং এটা বাণিজ্যিক পদ্ধতি উদ্ভাবন করতে চাই, যেটার মাধ্যমে আমার দেশের গরিব মানুষেরা খুব সহজেই শিক্ষাকে উপলব্ধি করতে পারবে এবং তারা শিক্ষিত জাতি হিসেবে পরিণত হবে। ধন্যবাদ সবাইকে। এটা চাই।